তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আছে দেখো একটা বাইনারি নাম্বার 1101, এটাকে রূপান্তর করবো কিসে? অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো অক্টাল রূপান্তর করার জন্য প্রথমে আমাদের সংখ্যাটা উঠাতে হবে। উঠানোর জন্য আমাদের এই যে মুড অপশন ক্লিক করতে হবে। তো মুডে ক্লিক করার পরে দেখো এখানে বেজ একটা অপশন আছে, কারণ আমাদের বেজ নেই কাজ মূলত, কারণ বাইনারি সংখ্যার বেজ আছে, অক্টালের বেজ আছে। তো প্রথম বেজ নেওয়ার জন্য 3 ক্লিক করতে হবে। তো 3 ক্লিক করা হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে এই সংখ্যাটা উঠানো। আমরা এই সংখ্যাটা উঠাবো। উঠানোর আগে দেখবো বেজটা কিসে আছে, এখন আছে দশমিকে। আমাদের রূপান্তর করতে হবে কিসে? এই যে বাইনারিতে বেজ নিতে হবে। তো আমাদের বাইনারির জন্য বিআইএন এই যে একটা বেজ আছে, এটাতে ক্লিক করতে হবে। এখন কিসে আছে বাইনারি? এই যে বি তে আছে, তার মানে বাইনারিতে আছে। এবার সংখ্যাটা উঠাবো 1101। তো বাইনারি সংখ্যা হয়ে গেল। এই সংখ্যাটা আমরা ইকুয়াল দিব প্রথম। তাহলে ইকুয়াল মানে এই 1101টা কিসে হয়ে গেল? বাইনারিতে হয়ে গেল। এবার এই সংখ্যায় রূপান্তর করবো কিসে? অক্টালে। তো অক্টালটার জন্য আমাদের এই যে ওসিটি একটা অপশন আছে, এই ওসিটিতে ক্লিক করতে হবে। তাহলে কিসে রূপান্তর হবে? অক্টালে। অর্থাৎ 15 হচ্ছে আমাদের এই 1101 এর অক্টাল নাম্বার। তো আমরা এখানে 15টা লিখে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে। তো এই সংখ্যাটা কিন্তু আমরা লিখেছি এখানে। সো বাইনারিতে কিন্তু এখন আছেই। তো আমরা তারপর আগে উঠাই। তো এখন আছে কিসে? ও আছে, তার মানে অক্টালে আছে। আমাদের কি করতে হবে? প্রথম বাইনারিতে আনতে হবে। তো বাইনারি বেজের জন্য দেখো এখানে বিআইএন আছে, এটাতে ক্লিক করবা। তাহলে কি হবে? দেখো বি চলে আসছে। এখন আমরা এই সংখ্যাটা উঠাবো 1101। সংখ্যাটা উঠাই নিলাম 1101। নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ইকুয়াল চাপা। ইকুয়াল দিলে দেখো এই সংখ্যাটা বাইনারিতে আছে। এখন তোমরা রূপান্তর করবে কিসে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য তোমাদের এই যে HEX একটা অপশন আছে, HEX, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। তো দেখো এখন এই সংখ্যাটা রূপান্তর হয়ে গেছে। 1101 মানে হচ্ছে কি? ডি। সো এটা আমরা এখানে লিখে দিলাম। ডি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার এটা। সো আমরা এখানে শিখে ফেললাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তোমরা চাইলে কিন্তু হেক্সা থেকেও বাইনারি করতে পারো। কি হবে? যেহেতু এটা কিসে আছে? এখন হেক্সাতে আছে। তোমরা জাস্ট এখন যদি এই যে বিআইএন অপশনে ক্লিক করে দাও, বিআইএন এখানে, তাহলে কিন্তু তোমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাবে। তো আমরা এটা শিখে ফেললাম। এরপরে দেখো অক্টাল থেকে কিভাবে বাইনারি করে এটা শিখবো। তো অক্টাল থেকে বাইনারি করার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথম আমরা অক্টালে বেজে নিব। তো অক্টাল বেজ নেওয়ার জন্য দেখো এখানে ওসিটি নামে একটা অপশন আছে, ওসিটি। এই যে ওসিটি নিলাম। এখন কিসে আছে? ওতে আছে। তো আমরা এই সংখ্যাটা উঠাবো 234। এই যে 234 উঠানোর পরে ইকুয়াল দিব প্রথম। দেওয়ার পরে 234 হয়ে গেল অক্টাল। এখন আমরা রূপান্তর করবো কিসে? বাইনারিতে। সো আমাদের ক্লিক করতে হবে বিআইএন, এই যে বিআইএন। আমাদের কি হয়ে গেল? আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। তাহলে এই সংখ্যাটা এখন আমরা লিখে দিই। সংখ্যাটা কি আছে? 10011110। এটাই হচ্ছে আমাদের সেই বাইনারি নাম্বার। সো আমাদের তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে করে ফেললাম। এবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে করে সেটা দেখবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে হেক্সাডেসিমাল বেজে নিতে হবে। তো এখন আছে কি? সেই বি তে আছে। তো হেক্সাডেসিমালের নাও প্রথম এই যে HEX এ ক্লিক করো। করার পরে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য